কি করছো বৌমা? এই তো আপনার ছেলের জন্য একটু খিচুড়ি রান্না করছি। খিচুড়ি খেতে পছন্দ করে তো। কি যে বলো, আমার ছেলে আমার হাতের খিচুড়ি ছাড়া কারোর হাতের খিচুড়ি পছন্দই করে না। তুমি ফালতু বানাচ্ছ। আমি তো চেষ্টা করছি মা। আরে কি দরকার চেষ্টা করার, আমি তো জানি ওর পছন্দ হবে না। ফালতু ফালতু ছেলেটা আমার সারাদিন না খেয়ে থাকবে। এক কাজ করো, তুমি খাবারগুলো ফেলে দাও ডাস্টবিনে, আমি নতুন করে খিচুড়ি বানাচ্ছি। ইয়ে মা, এ কি অবস্থা? এটা একদম পুরোপুরি জল কাটা। এ কি রান্না করেছো তুমি? ছি 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 ছি, আমার ছেলে খেতেই পারবে না। ফেলো 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 ফেলো, যাও শিগগির গিয়ে সব ডাস্টবিনে ফেলো। আরে কি দাঁড়িয়ে আছো, ধরো না, ফেলো ডাস্টবিনে। আশ্চর্য বাবা, রাতেও জানে না। কোন জামাটা পরবো দেখো তো। একটু ডান হাতেরটা পর, ওই কালারটা তোকে খুব ভালো লাগে দেখতে। মা, এই জামাটা দুদিন আগেই পরলাম, আজ এটা পরি। ও, বৌমা বললো? মা কি যে বলো না তুমি। এই, তুমি রেডি তো? হ্যাঁ আমি রেডি। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। মা, আমি তাহলে পূজাকে ওর বাপের বাড়ি রেখে আসি, আর সন্ধ্যেবেলা ফেরার সময় আমি একটা কাজ মিটিয়ে বাড়ি ফিরবো, একটু দেরি হবে। যাও। চলো। মা আসি, আমি 2-3 দিনের মধ্যেই চলে আসবো। দেখো, তুমি আসো বা না আসো তাতে আমার কি বলো তো, বাড়ির সব কাজ তো আমাকেই করতে হয়। তুমি বরং একটা কাজ করো, তাড়াতাড়ি না আমাকে একটা নাতি নাতনির মুখ দেখাও, তাহলে অন্তত বুঝবো আমার ছেলের বিয়ে দেওয়াটা সার্থক হলো। ইয়ে পূজা, তুমি কিছু নিতে ভুলে যাচ্ছ না তো? একবার চেক করে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, যাও 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 যাও, আরো কিছু থাকলে কুলিটার মাথায় চাপিয়ে দাও। এসব কি বলছো তুমি? আমি কিছুদিন ধরে দেখছি যে তুমি কথায় কথায় পূজাকে অপমান করছো। বাহ, এখন তো মা খারাপ হবে, বউই সব। আমার প্রতি তোর আর কিন্তু কোনো ভালোবাসা নেই রে বাবু। আপনি ভুল ভাবছেন মা, আপনার ছেলে ওরকম নয়। বিয়ের প্রথম রাত্রেই ও আমাকে বলে দিয়েছিল আমি যেন আপনাকে কখনো কোনো কষ্ট না দিই। কিন্তু আপনি তো আমাকে এই সংসারে এনেও দূরে ঠেলে রেখেছেন। আমার কোনো কিছুই আপনার পছন্দ হয় না। আমি তো নিজের মতন করে সবকিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি মা। আর আপনি যদি আমাকে এইভাবে সবসময় দূরে সরিয়ে রাখেন, তাহলে আমি কিভাবে পারবো বলুন তো? মা, তোমরা দুজনেই আমার কাছে ইম্পর্টেন্ট। আমি যেমন তোমার অপমান মেনে নিতে পারবো না, সেরকম পূজার অপমানটাও মেনে নিতে পারবো না। তোমাদের দুজনের জায়গা আমার কাছে আলাদা, একে অপরের সাথে কোনো মিল নেই। মা, কোনো মেয়ে যখন বিয়ে করে তার শ্বশুর বাড়িতে আসে, চোখে একরাশ